কড়া শাস্তি দিতে হবে দোষীদের, ফেরত দিতে হবে আমানতকারীদের টাকা। এই দাবিতে বিক্ষোভ শিলিগুড়ি আদালত চত্বরে। এরই মধ্যে এদিন ফের জেল হেফাজতে গেলেন সারদাকাণ্ডের দুই মূল অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। 19 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। 22 এপ্রিল শিলিগুড়ি থানায় সারদা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন সুভাষপল্লীর বাসিন্দা উমা পাল মজুমদার। সেই মামলার প্রেক্ষিতে শুক্রবার দুপুরে শিলিগুড়ি আদালতে তোলা হয় সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে। এদিন আদালতে সুদীপ্ত সেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন জানান। জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর সুদীপ্ত দেবযানীকে 19 জুলাই পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক। দেবযানী মুখোপাধ্যায়কে এখানে প্রোডাকশন দেওয়া হয়, প্রোডাকশন অফ ওয়ারেন্ট দেওয়া হলো। তখন উনি জেল হসপিটালে অ্যাডমিটেড ছিলেন, আলিপুর ওমেন্স কারেকশনাল হোমের ওখানে। তো বলি যে ওনার মেডিকেল কন্ডিশনটা দেখবেন, হেলথ কন্ডিশনটা কিরকম আছে, এবং এটাও কনসিডার করবেন যে উনি ফ্রম দ্য ডেট অফ অ্যারেস্ট 23/4/2013 থেকে বা 74 দিন আজকে উনি কাস্টাডিতে আছেন, পুলিশ কাস্টাডিতে। তো ওনার এক্সস্টিভ ইন্টারোগেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা বলি যে এরা পিসির কোনো প্রয়োজন নেই, যে কোনো মর্মে ফিমেল অ্যাকিউজ যেন বেল দেওয়া হয়। তো মহামান্য আদালত সবকিছু বিচার করে ওনাকে 19/7 পর্যন্ত জেল হেফাজত দিয়েছেন, জেল কাস্টাডি। আর হ্যাঁ, শিলিগুড়িতে, এবং এটা ডিরেকশন দিয়েছে যে জেল সুপারকে যাতে ওনার যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয়। এদিন সকালে দার্জিলিং মেলে করে শিলিগুড়ি নিয়ে আসা হয় সারদাকাণ্ডের দুই মূল অভিযুক্তকে। সেখান থেকে শিলিগুড়ি জেল হয়ে সরাসরি তাদের নিয়ে যাওয়া হয় আদালতে। খবর পেয়ে শিলিগুড়ি আদালত চত্বরে ভিড় জমান সারদার আমানতকারী ও এজেন্টরা। শুরু হয় বিক্ষোভ। তবে কোনো রকম অশান্তি এড়াতে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ, শিলিগুড়ি।